নজর হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন হযরতুল উলামাই কেরাম ওয়াইজিনে কেরাম, বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা জনাব হযরতুল আল্লাম মাওলানা কামাল উদ্দিন সাহেব, সম্মানিত প্রিয় ভাই ডাক্তার জলিল সাহেব, লোহাগাড়া ইসলামী আন্দোলনের নেতা প্রিয় ভাই হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আবুল কালাম সাহেব, সম্মানিত ডাক্তার নুরুল হক সাহেব, জনাব ওয়াজেদ আলী ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন ভাই, আমাদের এই অঞ্চলের ইসলামী আন্দোলনের নেতা জনাব সিরাজ ভাই, সম্মানিত আরও অনেক আমার বুজুর্গানের দিন এবং ওয়াইজিনে কেরাম এবং আমার ছাত্র বন্ধুরা, এই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আমার সর্বস্তরের মুরব্বী, এই এলাকার গণ্যমান্য আমার সম্মানিত ব্যক্তিবর্গ, বন্ধু, রাজনৈতিক দলের সমর্থক, সর্বস্তরের আমার প্রিয়বাসী, আমার আজকের এই শানদার নূরানি মাহফিলের আমার প্রিয় তৌহিদি জিন্দাদিল আল্লাহর মুমিন আমার ছাত্র যুবক বন্ধুরা এবং সর্বস্তরের বাইশব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় আজকে 2008 সালে আমি এইখানে একটি সম্বর্ধনা সভায় বক্তব্য রেখেছিলাম। 8 সালের পর আজকে 2025 সালে এসে আমার প্রিয় কেরানীহাট হযরতুল্লাহ মাওলানা মুমিনুল হক চৌধুরীর কেরানীহাট, এই এলাকার সর্বস্তরের প্রবীণ অনেক আলেমদের এই মাহফিল যেখানে হতো, সেই রকম একটি শানদার আজকের এই মাহফিলে এত বছর পর, কোথায় 8 সাল আর কোথায় 25 সাল, আজকে 25 সালে আপনাদের খেদমতে এসে কোরআনে মজিদের শানে আয়োজিত তাফসীর মাহফিলে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আমার মুরব্বীদের চেহারা দেখতে পাচ্ছি, আমার যুবক ছাত্র, আমার দোকানদার, দোকান কর্মচারী, সর্বস্তরের প্রিয় দেশবাসীর সামনে আজকে কিছু কথা বলার সুযোগ ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাকে করে দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে অবনত মস্তকে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যেই শুকরাতান কলমা পড়লাম, এটা আল্লামা হযরত মাওলানা দেরওয়াজ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 27 বছর তাফসীরুল কোরআন মাহফিল সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে উনি এই শুকরাতান কলমা পড়তেন। এই শুকরাতান কলমার ফজিলত অনেক বিরাট। আমি যে এখন পড়লাম, লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর দরবারে চলে গিয়েছে, বলছে কেরানীহাটে তাফসীর মাহফিল হচ্ছে, তোমার গোলাম নগণ্য না খাক সার নালায়েক না খান্দা গোলাম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বন্দা পড়েছে, তোমরা এর সওয়াব লিখে শেষ করতে পারবে না। আমার বন্দা যেই দিন আখিরাতে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ঠিক সেই সময় আমার বান্দা যখন জান্নাতে যেতে সওয়াব থাকবে না, তখন আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে তার আমল নামায় এই শুকরাতান কলমার সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সবাই মিলে একসাথে সাইদি সাহেবের সাথে যেভাবে পড়তাম, এখন সবাই পড়েন ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি সওয়াবের উদ্দেশ্যে এসেছি। এটা কোনো দুনিয়াবি মাহফিল নয়, এটা কোরআনে মাজিদের মাহফিল। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের শান আর মর্যাদা সম্পর্কে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু একটার ইরশাদ আছে। আমার আজকে সম্মানিত সভাপতি এই বইটা উনিও পড়েছেন, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক আলেম উলামা আছেন, আল্লাহর মেহেরবানি আমি আপনাদের ভাই হিসাবে আজকে আপনাদের খেদমতে বলবো, ওলিয়ায়ে কেরামের জীবনী আমি যতটুকু পড়েছি, আমার মনে হয় কোনো আলেমও এতগুলা ওলিয়ায়ে কেরামের জীবনী পড়ে নাই। তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে আরব জাহানের বিশ্বের ওলিয়ায়ে কেরাম সবার জীবনী পড়েছি। ওলিয়ায়ে কেরামের জীবনী পড়া দরকার। ওলিয়ায়ে কেরামের জীবনীর মধ্যে সহবত
এবং আমাদের আদর্শ চলার বিশাল নির্দেশিকা আছে। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ বারি তাআলা, আমি তো আপনাকে স্বপ্নে দেখলাম, আমার একটা জিজ্ঞাসা যে আপনি কোন কাজে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ বারি তাআলা বলছেন, ও ইমাম হাম্বল, আমার বান্দা যখন কোরআনে মজিদ নিয়ে বসে ঘুরে ঘুরে দালানে মসজিদে, তখন আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না। আরশে আজিম থেকে আমার কুদরতি নজর দিয়ে ওই গরিব, ওই নিঃস্ব কোরআন তেলাওয়াতকারীর দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। আজকে সেই রকম কোরআনে মজিদের তাফসীর। কোরআনে মজিদ কি এমনি এসেছে? কোরআনে মজিদের আগে আরও 3টা বড় বড় আল্লাহর কিতাব দুনিয়াতে নাজিল করেছিল। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা ইনজিল। সম্মানিত ভাইস, বড় বড় এই তো 3টা কিতাব, 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর, তসলিম নেওয়ার পর আল্লাহ তাআলা কেন আর একটি আসমানি কিতাব নাজিল করলেন? এটা হতো বিশাল একটি গবেষণার বিষয়। সেই আলোচনার দিকে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা শেষ আখেরি হাসরের দিনের আগে পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সমস্যার সমাধানের জন্যে আল্লাহ বারি তাআলা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ 1400 বছর আগে থেকে চলে গিয়েছে, আগামীতে হাসর পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে কোরআনে মজিদ। তাই এই কোরআনে মজিদ যখন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, আমার নবীর এই কলিজার উপরে স্কুলের ঘন্টা বাজতে যেমন ঘন্টার শব্দ হতো, আমার নবীর শরীরে সেই রকম শব্দ হতো। আমার নবী ইরশাদ করেছেন, কোরআনে মজিদ নিয়ে জিবরাইল যখন আসতো, আমি এমনভাবে চাপ অনুভব করতাম, মনে হতো আমার রূহ চলে যাবে। সম্মানিত ভাই, সব এই জন্য সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিল, সূরা আলাক সমস্ত কিছু নাজিলের সময় নাজিলের বর্ণনা এসেছেন। এই জন্য তাফসীরকারগণ বলছেন, আমরা তো মনে করি কোরআনে মজিদ তেলাওয়াত করতেছি। না, কোরআনে মজিদের 4টে স্তর। একটা হলো তেলাওয়াত, আরেকটা হলো অর্থসহ করা, আরেকটা হলো অধ্যয়ন করা, আরেকটা হলো তফসির করা। সম্মানিত ভাইসব, ইরানের একজন তফসিরকারক বলছেন যে আর পৃথিবীর মানুষ কোরআনের তফসির করা সহজ নয়। কোরআনের তফসির মানুষকে বুঝার জন্য যতটুকু করা ততটুকু করা, কিন্তু এই কোরআনের তফসির একমাত্র আল্লাহ বারি তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা উনি বলছেন, ও দুনিয়ার মানুষ, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শুধু কোরআন শরীফের এই আয়াতের তফসির করার জন্য ওই তফসিরকারক বলছেন 2.5 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। তারপরও আলহামদুলিল্লাহ আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কোরআনে মজিদ তেলাওয়াত করা সওয়াব, কোরআনে মজিদ অর্থসহ করা আরও বেশি সওয়াব, কোরআন অধ্যয়ন করা আরও বেশি সওয়াব, কোরআনের তফসির করা আরও বেশি বেশি সওয়াব। এই তফসির মাহফিল হচ্ছে আজকে ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মাহফিল। তাই সম্মানিত ভাইসব, ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে বয়ান করবে। আমি শুধু আমার একটা বেদনার কথা আপনাদের বলছি। আজকে আমাদের মুসলমানদের, আমরা সবাই নামাজ পড়ি, আমরা সবাই তেলাওয়াত করি, আমরা ইসলামকে ভালোবাসি, মুসলমান হিসেবে পরিচয় দিই। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দারা, ও আমার পৃথিবীর মানুষ, তোমাদেরকে নামাজ ফাহিশি কাজ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ঘুষ নেওয়া থেকে বাঁচাবে, নামাজ তোমাকে গুদামজাত করা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ভেজাল খাদ্য থেকে বাঁচাবে, নামাজ তোমাকে দুর্নীতি থেকে বাঁচাবে, নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ব্যভিচার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অবৈধভাবে মাটি কাটার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে চাঁদাবাজির থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, ভেজাল খাদ্য মুসলমানদের, মুনাফাকুরি মুসলমানদের,
ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা নেওয়া দেওয়া, সেটাও ব্যাংক আজকে মুসলমানদের। খাদ্যদ্রব্যে বেচাল দেওয়া, তাও মুসলমানদের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দেওয়া, এটাও মুসলমানদের। সম্মানিত ভাইসব, বড় দুঃখ, আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দলে ধান্যে পুষ্পে ভরার দেশ, হাজার বছর 400 বছরের উন্নয়নশীল একটি দেশ। আজকে আমরা স্বাধীন হলাম 54টি বছর, 25 বছরের পাকিস্তান, 200 বছরের ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে লুণ্ঠন করে শোষণ করে আমাদেরকে সমস্ত সম্পদ বাংলার থেকে লুটে নিয়ে গিয়ে ইউরোপের সভ্যতা গঠন করেছে, লন্ডনের সভ্যতা গঠন করেছে। আমরা আজকে নিঃস্ব জাতিতে পরিণত হয়েছি। আমাদের এই দেশ 54 বছরে, আপনারা জানেন 1971 সালে আমাদের এই দেশের 30 লক্ষ দামাল ছেলেরা নিজের প্রাণের রক্ত দিয়ে আমার এই দেশটি স্বাধীন করেছিল। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই পাক হানাদার পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 9টি মাস সশস্ত্র লড়াই করে 16ই ডিসেম্বর আমরা একটি বিজয় লাভ করলাম। কিন্তু বড় দুর্ভাগ্য, 54 বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। জনগণের সেই দিনের 7.5 কোটি মানুষ আজকে 18 কোটিতে রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারি নাই। আমরা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস অনুসারে 54 বছর আমরা চলতে পারি না। আপনারা জানেন 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা, 26শে মার্চের স্বাধীনতা, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, আজকে 53 বছর অতিবাহিত হলো। স্বাধীনতার প্রাপ্তি এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা একসাথে মেলাতে পারি নাই। আমরা সত্যিকার অর্থে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, স্বাধীনতার স্বাদ ভোগ করেছে। 2024 সালের 36শে জুলাই, আজকে 5ই অগাস্ট আমরা এই দেশে আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি। তাই বলতে চাই, এই 5ই অগাস্ট 36শে জুলাই হলো সত্যিকার স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। 26শে মার্চের স্বাধীনতা স্বাধীনতা নয়, 5ই অগাস্ট 36শে জুলাই 2024 সালে আমার প্রিয় ভাইয়েরা রক্ত দিয়ে যারা গণ অভ্যুত্থান করেছে, সেটাই হলো আসল স্বাধীনতা, সেটাই হলো স্বাধীনতার প্রাপ্তি। প্রিয় ভাইসব, 1971 সালে স্বাধীন হলাম, 1943 সালে রাত হয়েছে। সম্মানিত সভাপতি আর বয়স্ক হিসাবে জলিল ভাই আছেন, আরও অন্যান্যরা আছেন, ওরা বাঁচবেন। 1971 সালে দেশ স্বাধীন হলো। 72 সালে মরহুম শেখ মুজিব আপনি দেশে আসলেন। আপনি দেশে এসে ঘোষণা দিলেন, বললেন আমার দেওয়ার কিছুই নেই, আপনারা 3 বছর ধৈর্য ধারণ করুন। এরপরে বক্তব্য দিয়া বললেন, দেশে পাই স্বাধীনতার পর সোনার করি, আমি পেলাম চোরের করি। যেদিকে তাকাই, ডানে তাকালেও চোর, সামনে তাকালেও চোর, পিছনে তাকালেও চোর, বামে তাকালেও চোর। আমরা বক্তব্য সহ্য করলাম, কিন্তু দুর্ভাগ্য 74 সালে এমন একটি দুর্ভিক্ষ হলো, 23 লক্ষ বাংলার মানুষ, বোকা নাঙ্গা মানুষ, 23 লক্ষ মানুষ সেই দিন দুর্ভিক্ষের কারণে নিহত হয়েছিল। যারা মুরব্বী তারা সাক্ষী দেবেন। শুধু আজকে ইতিহাস বলছে এই জন্যে, আমার ডক্টর ইউনূস 54 বছরে আর কোন রাষ্ট্রপতি নাই। বাংলার এই শাসন ক্ষমতায় এসে ঘোষণা দিলেন, আমি ক্ষমতায় আসি নাই, আমি দায়িত্ব পালন করার জন্য এসেছি। 74 আপনারা ভুলে গিয়েছিলেন, রাজনৈতিক দলের নেতারা একমাত্র 74-এর বক্তব্য আমি শাহজাহান চৌধুরী চট্টগ্রামে রেখেছি। এরপরে আমার ডক্টর ইউনূস সেই দিন ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে ডক্টর ইউনূস কেঁদে দিয়েছে 1974 সালে সেই দুর্ভিক্ষের কথা বলে। আপনারা দেখেন নাই তার চোখের পানি। 74 সাল ভুলে গেলেন। ও আমেরিকার বন্ধুরা, আপনারা রাজনীতি করতে চান, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের এই দেশকে কিসিঞ্জার বলেছিল বটমহীন বাস্কেট, অর্থাৎ তলাবিহীন জুড়ি। আর শেখ মুজিব বলেছিল যে আমি যেদিকে তাকাই শুধু সেদিকেই চুরের করি। 1974 সালের দুর্ভিক্ষ, 23 লাখ মানুষ মারা গেল, 40,000 নেতা, রাজনৈতিক নেতা কর্মীদের আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। আর আপনারা বলছেন আমরা একটু আসবো, একটু রাজনীতি করব। 18 বছর কি করেছেন?
মনে মনে আপনারা এখানে অনেকে আছেন আওয়ামী লীগ কেন আবার আইব মহল্লায়, ইটারা বুধ দেশ দখল করিবে মহল্লায়। ভাই সব স্পষ্ট করে কেরানীহাটের আজকের এই ব্যবসায়ী সমিতির কোরআন মাজিদের রহমতের নূরানি আজিম উৎসব এই মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে অন্য কিছু হতে পারে, শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না। প্রিয় ভাই, আমরা কোনো রাজনৈতিক বক্তব্য তফসির মাহফিলে দিতে চাই না। আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছেন। 18 বছর শাসন করলেন। আপনার আব্বা 71 থেকে 75 করেছেন। 75-এর হত্যাকাণ্ড শেখ মুজিবকে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করেছে। কোন জামাত শিবির স্বাধীনতা প্রেমিক কোন রাজনৈতিক দল শেখ মুজিবকে হত্যা করে নাই। আজকে স্পষ্টভাবে আমার যুবক ছাত্র বন্ধুরা যারা আছেন, আজকে ইতিহাস বলে যাচ্ছি। আজকে 1975 সালের 15ই অগাস্ট, সেই দিন আমরা কেউ ছিলাম না। সেই দিন ছিল আওয়ামী লীগ, সেই দিন ছিল মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা। শেখ মুজিবকে মানলে আওয়ামী লীগের লোকেরাই বেড়েছে, শেখ মুজিবকে হত্যা করলে 15ই আগস্ট তারাই হত্যা করেছে। প্রিয় ভাই, 72 থেকে 75-এর শাসনামল আপনাদেরকে চিন্তা করতে হবে। আমার এইখানে নেতৃবৃন্দ যারা আছেন, ভাই লেখাপড়া করুন। 72 থেকে 75 দেখুন, আমার বাংলার মানুষ 72 থেকে 75 40,000 নেতা কর্মী আমরা হত্যা হয়েছি, রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? 72 থেকে 75 আপনারা আমাদেরকে রাজনীতি করতে চান নাই, শুধু জামাত করতে দেন নাই, ইসলামের নামেও 72 থেকে 75 আপনারা কোনো সভা সমাবেশ রাজনৈতিক বক্তব্য আপনারা দিতে দেন নাই। তাই বলি, 18 বছর আপনারা শাসন করেছেন। আপনাদের এত আপনার স্পষ্ট বলতে চাই, 18 বছরে ওই শেখ হাসিনা $286 বিলিয়ন শেখ হাসিনার শেখ রেহানা বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা, পাতি নেতা, শিকি নেতা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আপনারা রাগ করতে পারেন, কিন্তু এই 18 বছরে আপনারা বাংলাদেশকে যেইভাবে লুটপাট করেছেন, আপনাদের স্বয়ং প্রধানমন্ত্রী $286 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছেন। আপনাদের সালমানের প্রমাণ, আপনাদের সালামের মাসুদ, আপনাদের সিটি কোম্পানি, আপনাদের বসুন্ধরা, আপনাদের আজকে বাংলাদেশে 14টা প্রতিষ্ঠান বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। আমাদের তাফসীর মাহফিলে আমাদের বক্তব্য একটাই, আমাদের বক্তব্য রাজনীতি নয়। 1400 বছর আগে আমার নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাই সব আপনারা জানেন, মদিনায় মুনাওয়ারাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে মজিদের রাজ কায়েম করার জন্য খন্দকের যুদ্ধে আমার সম্মানিত শ্রদ্ধাবাদন পীর সাহেব আছেন, ডক্টর নুরুল সাহেব আছেন, ওয়াজেদ ভাই আছেন, বলেন খন্দকের যুদ্ধ যখন আমি পড়ি অসম্ভব খারাপ লাগে। আমার নবী, দয়াল নবী, যিনি না হলে আখের জাহান আমাদের সবায়ত কোনোই কিছু হবে না, যাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করবেন, কোনো আম্বিয়া আলাইহিস সালামকে দান করবেন না, আমার নবীকে একমাত্র দেবেন। কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। ও নবী, আপনাকে আমি হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে জান্নাতের আওয়ার আগে যখন পিপাসার্ত হবে, ওই পিপাসার্ত উম্মতদেরকে পানি পান করার জন্য আমি কাউসার দান করব। ইন্না আ'তাইনা কাল কাউসার। কোন নবী পাবে না, আদম আলাইহিস সালাম পাবে না, আমরা সবাই যাকে তাকে সেই দিন সেখানে পানি পান করতে যাব। কিন্তু একদল মুসলমান যেতে পারবে না। তারা নামাজ পড়বে, তারা উমরা করবে, তারা হজ করবে, তারা কুরবানি দেবে, সব কিছু করবে, কিন্তু সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না। তারা আসবে পানি পান করার জন্য, ফেরেশতারা আটকাইয়া রেখে দেবে। আমার নবী হাউজে কাউসারের উপর থেকে ডাক দিবে, ও ফেরেশতারা, ওরা তো নামাজ পড়েছে, কপাল জগজগ করতেছে, ওরা তো আমার মুসলমান উম্মত, তাদেরকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে, ও নবী, আপনি দুনিয়ার থেকে আসার পর আপনার ইসলামকে এরা
কি করেছে জানেন? আপনাকে তারা নবী স্বীকার করেছে, কিন্তু আপনি যে একটা রাষ্ট্র কায়েম করেছেন তারা সেটা স্বীকার করে নাই। আপনি যে অর্থ ব্যবস্থা করেছেন সেটা স্বীকার করে নাই। তাই সেই দিন আমাদের মরহুম সিদ্দিক আদম আহমদ আজাদ রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বলেছেন, কবি জং মে সিপাহ সালা রহে আব, নামাজও মে বেসরদারে রাহে আর। আমার নবী মসজিদে যেমন ইমাম ছিলেন আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে আমার নবী কিদার জ্বালাই পেটে পাথর বেঁধেছেন। আপনারা আমরা যারা এখানে আছি একদিনও ক্ষুধার জ্বালাই পেটে পাথর বেঁধেছি এটা আমরা কেউ বলতে পারবো না। আমার নবী একটি মাত্র ইসলামিক স্টেটের জন্য সেই দিন খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। একদিন নয়, 2 দিন নয়। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন, এগুলো সহ্য হওয়ার মতো নয়। এই জন্য প্রিয় ভাই সব, আপনারা যারা এসেছেন, আমরা আজকে ইসলামী জীবন ব্যবস্থা কি জানি না, ইসলামী অর্থ ব্যবস্থা কি জানি না, ইসলামী বিচার ব্যবস্থা কি জানি না, ইসলামী সমাজ ব্যবস্থা কি জানি না। এখান থেকে আমাদেরকে আজকে 400 বছর আমরা দূরে সরে রয়েছি। তাই আমাদের বক্তব্য একটি, দেশের মানুষের মুক্তির জন্যে, মানুষের নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের সমস্যার সমাধানের জন্য একটি মাত্র উপায়। আপনারা মনে করবেন না কোরআনী শাসন মানে একটা বিশাল আজগবি কোনো কিছু না। কোরআনী শাসন ওয়েলফেয়ার, একটি ইসলামিক স্টেট মানে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গণতন্ত্র, বিচারালয়, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থার নামেই হলো মদিনায় মুনাওয়ারাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আইজিনে কেরামের বক্তব্য একটা, সমস্যার সমাধানের জন্য আল কোরআন। আর আমরা যেই সংগঠন করেছি, আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম একটি ইসলামী আন্দোলন। আমাদের এই আন্দোলন গড়ে উঠেছে রক্ত, স্নাত, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পিরামিডের উপরে আমাদের এই প্রিয় সংগঠন। আমরা অতীতে যা বলেছি এখনো আমাদের বক্তব্য একই। আমরা কি আর কোনো ভিন্ন কথা বলি না? আমাদের বক্তব্য হলো এই দেশের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ব, খাদ্যে ভেজাল দেব না। নামাজ পড়ব, সোনা চোরাবাড়ি করব না। নামাজ পড়ব, ওর আপনাদের গুটির ব্যবসা করব না, ইয়াবা ব্যবসা করব না। নামাজ পড়ব, ভেজাল দেব না। নামাজ পড়ব, গুদামজাত করব না। প্রিয় ভাই সব, আপনারা দেখুন আমাদের ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর গত রমজানে আপনারা দেখেছেন, গত রমজানে আমাদের জিনিসপত্রের দাম, পেঁয়াজ আপনারা 90 টাকা কেজিতে খেয়েছেন, 95 টাকা কেজিতে খেয়েছেন, 400 টাকা দরে চিনি খেয়েছেন। কিন্তু গত রমজানে আলহামদুলিল্লাহ একটু পেঁয়াজ শর্ট হয়েছিল। আমি সাথে সাথে জেলা প্রশাসককে বলে 90 ট্রাক পেঁয়াজ দক্ষিণ চট্টগ্রামে সাপ্লাই দিয়েছি 27শে রমজান। আপনারা 28শে রমজান সকালবেলা 25 টাকা দরে আপনারা সেখানে পেয়েছেন। $286 বিলিয়ন শেখ হাসিনার রেহেনা বিদেশে পাচার করেছে। আর আমার ডক্টর ইউনূস আজকে আপনারা জানেন চায়নার সাথে সম্পর্ক করে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এই একমাত্র 283 ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, নট মিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা 92 লক্ষ মানুষ আমরা বেকার। আজকে যেই সংবিধান শেখ মুজিব আওয়ামী লীগের বন্ধুরা আপনারা সেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এটা আমার 7.5 কোটি আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয়। আমাদের মুক্তিযোদ্ধারা সেই দিন মুয়াজ্জিনের আজান শুনে যুদ্ধ করেছিল। হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে আজান, মন্দিরের ঘণ্টা শুনে মুক্তিযোদ্ধা করেছিল। কিন্তু আপনারা আমাদের উপরে 72-এর সংবিধান চাপিয়ে দিলেন, যেই সংবিধান ইসলামকে ধ্বংস করে দিয়েছে, যেই সংবিধান আমাদের আকীদা, বিশ্বাস সব কিছুকে ধ্বংস করেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সংস্কারের জন্য আজকে প্রথম দাবি করেছে, আমরা এই সংবিধান নয়, আমরা বাংলাদেশের জনগণ যেই সংবিধানকে সাপোর্ট করে সমর্থন করে এটার জন্য একটি হানা ভোট হবে। ওই ভোটের মাধ্যমে যেই সংবিধান হবে সেই সংবিধানে বাংলাদেশে আগামী দিনে দেশ
পরিচালনা করবে। আজকে ডক্টর ইউনূস $283 ট্রিলিয়ন বাংলাদেশের জন্য বিনিয়োগ চুক্তি করেছে। আপনারা দেখেছেন 54 বছরে একদিনের জন্য ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের কোনো সম্মেলন হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস গত 3 দিন আগে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 82টা দেশের ইনভেস্টমেন্টদেরকে নিয়ে একটা সম্মেলন করেছে। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার সাহেব সেই দিন সেখানে বক্তব্য রেখেছেন। তাই আজকের এই মাহফিলে আপনাদের খেদমতে আরজ করব, আসুন আমরা যদি শান্তি চাই, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে আজকে 17 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, প্রিয় ভাই সবচেয়ে বেশি আপনাদের ব্যথা লাগে না আমাদের বিডিআরের 57 জন অফিসারকে ক্ষমতায় আসার মাত্র আপনারা 2.5 মাসের মধ্যে 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে, বিডিআরের হত্যাকাণ্ডের মধ্যে আমাদের বিডিআরদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা বলে ফেসবুকে, আর কি অপরাধ, আমি তো খুঁজে পাচ্ছি না, কি অপরাধ গুর্গি বাংলাদেশের মানুষ আরে নিল গণ অভ্যুত্থান ঘুরিয়ে রে, আর গণভবনত না ইলিম মাছ দি সিয়নসল দিবার দি উন পর্যন্ত খাইলে ফেললাম, লইট্টা মাছ দিবার দি উন ফাইজাল দিলাম, আর তো ব্রেনের রাগ শেখ হাসিনা আপনি কি অপরাধ করেছেন বুঝতে পারছেন না? আপনি অপরাধ করেছেন সবচেয়ে বেশি এই দেশের ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম, তাওহীদি জনতার আকীদার উপরে আপনি আঘাত করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এখন মায়া কান্না করেন, হয়তো আওয়ামী লীগের মধ্যে আর কিছু ভালো মানুষ কি নেই, আবার শতানের মধ্যে ভালো মানুষ আছে না বাজি, শতানের মধ্যে আবার ভালো শতান আছে না, আল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বহুত বইলে মহানগরীত কয় হয়তো অনেক গরম বক্তৃতা কাজ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, আজ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রাখিলে 1 টান লাগিলে 10 টান সোয়াব, 10 টান হইলে 100 টান সোয়াব, 100 টান গালি দিলে 1000 টান সোয়াব। ফতোয়ায়ে শাহজাহান, আসাচ্চা ফতোয়া ইবাহার। প্রিয় ভাই দেশকে সর্বশান্ত করে দিতে আসুন। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ সংবিধান, এরপরে চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব, 3 নম্বর হলো দুর্নীতি, 4 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া। যারা আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চান, আমি স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলন এমনি হয় নাই। এই আন্দোলন আমি জেল থেকে বের হওয়ার পরেই আমার ভাইয়েরা যারা আছেন তারা সবাই জানেন চট্টগ্রাম মহানগরীতে আলহামদুলিল্লাহ এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, এটা আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া। আজকে প্রিয় ভাই আপনারা বলেন যে এদের মধ্যে আপনারা রাজনীতি করতে পারবেন না, আমার স্পষ্ট বলছেন, আমার ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছে আগে সংস্কার হবে, এরপরে বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের পাতি নেতা, শিখি নেতা, লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সর্বশেষ ওলামা লীগের পর্যন্ত বিচার হবে, তারপরেই নির্বাচন হবে বাংলাদেশ। প্রিয় ভাই আপনাদের প্রিয় ভাই আচ্ছা প্রিয় ভাই আসুন, আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ। শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, আমি কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী স্বীকার করি না, অন্য কেউ করলে করতে পারে, আমি এই পর্যন্ত কোনোদিন মাননীয় বলি নাই। আমি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত এমপি হয়েছে তাদের আমি অলরেডি ডক্টর ইউনূস সাহেবের কাছে বলে দিয়েছি এদেরকে সাবেক এমপি বলা যাবে না। হ্যাঁ, 2008-এর ব্যাপারে অনেকে আমার কেন্দ্রীয় সংগঠনও বলছে না, অনেক দূর হইল 14 সালে যখন, তো ঠিক আছে কেন্দ্রের হত অনুসারে 14 সালে তো হইল। 14 সালের এমপি সাবেক এমপি নয়, 18 সালের এমপি সাবেক এমপি নয়। যত বেতন ভাতা নিয়েছে এমপিরা সবকিছু বাংলার কোষাগারে ফেরত দিতে হবে। প্রিয় ভাই চিন্তা করে দেখতে পারেন, একজন এমপির যদি 2000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে,
আই যোগ্য এমপি 2বারও সাতকানিয়া লোয়া করার একদম বিলের খুশ পরিমাণ জায়গা আল্লাহর মেহরবানি হরিকা দেখাই দিতে পারিব। 70 বছরের ইতিহাসে আমার নয়, সরকারের পক্ষ থেকে এখন বলতেছে আমাকে কি এমনি দায়িত্ব দিছে আমার চেহারা দেখে আজ বেচুকে বেড়া, এখন আমাকে বেড়াকে পুরা চট্টগ্রামের দায়িত্ব সরকারের পক্ষ থেকে দিয়েছে ইনশাআল্লাহ। এটা সাতকানিয়াবাসীর গৌরব। আজকে সমস্ত কিছু আল্লাহর মেহেরবানি আপনাদের খেদমতে আরজ করব। আসুন, আপনারা যারা নির্বাচন চান, অবশ্যই আমরাও নির্বাচন চাই, সংসদ নির্বাচন হবে, তবে লুটেরারা যাতে করে বাংলাদেশে আসতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের জামাত ইসলামীকে অনেকেই আমরা নাকি অলি বিরোধী। আমি কালকে বোয়ালি বোয়ালখালী আনোয়ারা আইকে ওয়াজ করি, এটি তারা বেগুন হয়তো অনওয়াজ বেগুন ওয়াজ তো বহুত আছে, এটা একটা বক্তৃতা করুন। আমি বোয়ালখালীতে বলে এসেছি আমরা অলি বিরোধী নই, আমরা সবচেয়ে বেশি ওলিয়ায়ে কেরামকে শ্রদ্ধা করি এবং ওলিয়ায়ে কেরামের জীবনকে আমরা চর্চা করি। ওলিয়ায়ে কেরামগণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে তাফসীর মাহফিলে, প্রিয় ভাই সব একটু চিন্তা করে দেখেন তো, আমাদের কলম, ওরে বাপরে বাপ, আমাদের কলমে 24 ঘন্টা ফ্ল্যাট বাড়ি, মার্কেট, দোকান, একখানে সম্পত্তি তাহলে 3খানি, সাঁদাবাজি 500 টিকা তাইলি বা 5000 টিকা, মেডিহারিয়া ট্রাক তাইলি বেড়ে 100 ট্রাক, 24 ঘন্টা কলবের মধ্যে আজা ফসা আজা, আজা ফসা আজা। আর আল্লাহর ওলিয়ায়ে কেরামগণ, এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, হামেদ হাসান আলব্বি আজমগড়ি রহমতুল্লাহ আলাই, আমাদের গারাঙ্গিয়া বড় হজরতের পীর সাহেব, ওনার পীর সাহেব শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলাই, ওনার পীর সাহেব মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরিহিন রহমতুল্লাহ আলাই। প্রিয় ভাই সব, ওলিয়ায়ে কেরামগণ শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, আর আমরা 24 ঘন্টা আজা ফুসা যা, আজা ফুসা যা, মেডি হাডো বালুলো এঙ্গরো, তারপরে ইসলামী আন্দোলন পরিচয়। খবরদার, ইসলামী আন্দোলনের পরিচয় দেবেন না, আমার দলের পরিচয় দেবেন না। আমি 54 বছর এই সাতকানিয়ার ওয়াগারাতে আপনাদের খাদেম হিসাবে কাজ করতেছি, কই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে না। পরিচয় দেবেন না, আমাদের সংগঠন বড় সহি সালে সত্যনিষ্ঠ একটি দল। তাই বুজুর্গানের দিনগণ রাত্রে উঠে শেষ সাথে কানতেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। সমস্ত বুজুর্গানে দিন রাত্রে কাঁদতেন, ও আল্লাহ আমি দুনিয়ায় চাই না, আমি চাই একটা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা 2টি চোখ চাই আল্লাহ। তাই আজকে আপনারা যারা এসেছেন, হারাম হালালের পার্থক্য নাই। আমার নমাজ আমাকে ফায়সা থেকে বাঁচাতে পারছে না, তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রাস্তায় আমরা কিভাবে জীবনটা গঠন করব, সেটাই আমাদের এখন চিন্তা করা দরকার। এই জন্য বুজুর্গানের দিনগণ শুধু গুনার ব্যাপারে দেখেন না, আমরা কত গুনাহ করেছি। এই জন্য বুজুর্গানের দিন আজকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন যে হে আল্লাহ, গুনাহ মেরি সারি উমরে গুজারি, आई मेरे मौला आई मेरे बारी। गुनाहों की सिटी डुबा दिया खुदाया, तेरी रहमत का दरिया बहा दे खुदाया। ও ভাই, আমার জমাত শিবিরের পরিচয় দিয়া, আমার এই জমাতের জন্য আমার হাকিম কামাল রক্ত দিল, জহিরুদ্দিন রক্ত দিল, সালাউদ্দিন রক্ত দিল, জাহাঙ্গীরকে পিটাই পিটা মারলো। ও ভাই,
আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে, নাম ধরতে পারতেছি না, আপনাদের খেদমতে আরজ করবো আসুন এই সাতকানিয়া লোহাগাড়াতে। আমরা বড় কষ্ট করে আমার শহীদ ভাইয়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে, এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি। কেন আপনারা গুনাহ করেন? কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যেই গরিবিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন? প্রিয় ভাই সব 18 বছর যেই দুঃশাসন, যেই দুরাচার, হত্যা, নির্যাতন হয়েছে, এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমাদের সামনে 4টা চ্যালেঞ্জ, একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসুন, কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনীতি নয়, কোনো দলাদলি নয়, আসুন না হাকিম কামালকে অনেক চেঞ্জি দেন। আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এ শাহজাহান চৌধুরীর মানুষ, আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম যে এই কেউ কাজ করলে এবার শাহজাহান চৌধুরীর মানুষ। ইভেনগরের প্রিয় ভাইয়েরা কেরানীহাট এইখানে রাজনীতি করেছি, 86 নির্বাচন করেছি, 91 নির্বাচন করেছি, লানতুল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে যারা এইগুলো করেন, আমি গতকালকে রাত্রে রোজা রেখে রেখে আল্লাহর কাছে গেতেছি, আল্লাহ যারা এইভাবে আমাকে অপবাদ দেয়, আল্লাহ তুমি তাদেরকে সামলাও, তাদের উপরে তুমি রহম করো, হেদায়েত করো। প্রিয় ভাই সব, তাই আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশে আমরা ঐক্য চাই। যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয়, তাদের কাছে বলবো ভাই সুন্নি আর ওয়াহাবি, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্টভাবেই বলেছে সুন্নি ওয়াহাবি, এর মধ্যে যে দেওয়াল সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আলেম উলামা, পীর বুজুর্গ, আল্লাহর ওলিয়া ইকরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে 92 লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, আমার ডক্টর ইউনূস সম্মানিত উপদেষ্টা, উনি $286 ট্রিলিয়ন আজকে নিয়ে এসেছেন। সম্মানিত আমার সম্মানিত পীর সাহেব জানেন, ইউনিয়ন ব্যাংকের এতিমখানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেরে দিয়েছে, এসালামের মানুষ শেষ করে দিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের খেদমতে আরজ করব। আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো সন্ত্রাস নয়। আমরা বাংলাদেশটাকে বাঁচাই। 92 লক্ষ মানুষ, আজকে 30 লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1583 জন, 124 জন শিশু কিশোর, 30,000 মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়। তাই বুজুর্গানে জিনগণ আল্লাহর কাছে কানতেন সবসময়, হদ সে আবতর হো গিয়ে হাই হালে মুঝে না সাদো কা কর মেরি হিন্দা তো আল্লাহ ওয়াকে তো হাই হিন্দা তো কা। আল্লাহ আজকে নিশ্চয় হিসেবে তোমার কাছে কাঁদতেছি, আমাদের কিছুই নাই, ঘর করি নাই, বাড়ি করি নাই, শুধু দেশ এবং জাতির জন্য 2 বার এমপি হওয়ার পরও আজকে বাংলার সর্বস্তরের মানুষের কাছেও অনুরোধ করব যে আমরা 92 লক্ষ মানুষ আজকে বেকার, এই বেকারত্ব সমস্যার সমাধান করার জন্য ডক্টর ইউনূস যে $1 ট্রিলিয়ন চুক্তি করেছে, এটার মাধ্যমে আজকে আপনারা দেখেন ইনভেস্টমেন্টের জন্য প্রায় 200-এর মতো ইনভেস্টর বাংলাদেশে আজকে চলে এসেছে। প্রিয় ভাইসব, তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটি সোনার বাংলাদেশ, আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমাদের একটি মাত্র স্লোগান, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার স্টেট। তাই আজকে আমাদের বৈষম্য বিরোধের স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। যারা বিনা ফজরত তাপ্পরন রুটি হাইয়ে আর আবার এসম এন্ডিলা যারা হয় ইতারা সামনে আমার যুবক ভাইয়েরা যায়া বলবেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বলতে পারবেন না? এখন আর দিল্লির গোলামি নয়, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই,
কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ঢাকার ঐতিহ্য অনুসারে বাংলাদেশকে সাজানোর জন্যেই আমরা ঢাকার প্রেসক্রিপশন নিয়েই আগামী দিনে বাংলাদেশকে সাজাবো। প্রিয় ভাইসব, আপনাদের সবার কাছে দোয়া চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমাদের এই চট্টগ্রাম, আমাদের ওলিউল্লাহর চট্টগ্রাম, এই চট্টগ্রাম পীর বুজুর্গদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম ওলামায়ে কেরামের চট্টগ্রাম, এই চট্টগ্রাম তৌহিদি মুসলমানদের চট্টগ্রাম, তাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাইকে আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।